দুই এতিম শিশুকে নিজের বাসায় ঢোকার ব্যবস্থা করতে মধ্যরাতেই বসেছিল হাইকোর্ট। রাতেই হাইকোর্টের শতপ্রণোদিত আদেশ কার্যকর করে পুলিশ। বিরল এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। ধানমন্ডির একটি বাসায় দুই শিশুকে ঢুকতে দিচ্ছিল না তাদের আপন চাচা। আলোচিত দুই শিশু নাহিয়ান ও আদিয়ান সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম KS নবীর পৌত্র। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। রাজধানীর ধানমন্ডির 6-এর 4তলা এই বাড়িটি সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম KS নবীর। 1996 থেকে 1998 মেয়াদে তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বাড়িটি এখনও তার নামেই। KS নবীর 2 ছেলে ও 1 মেয়ে। ছোট ছেলে সিরাতুন নবী গত 10 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর 4 দিন আগে ধানমন্ডি থানা পুলিশ সিরাতুন নবীকে মারাত্মক অসুস্থ অবস্থায় এই বাসা থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লক খুলে পরবর্তী ঘরে প্রবেশ করে দেখি যে উনি সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছে। ওনার মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে এবং ওনার আত্মীয় স্বজনকে নক করি, ওনার ভাইকে নক করি, তখন তাদেরকে পাওয়া যায়নি, তারা খোঁজখবর রাখেনি। সিরাতুন নবীর মৃত্যুর পর তার 2 ছেলে কাজী নাহিয়ান নবী ও আদিয়ান নবী তাদের মায়ের সাথে থাকতে শুরু করে। শিশু দুটির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয় অনেক আগেই। গত 2 অক্টোবর শিশু দুটি তাদের বাবার বাসায় ফিরে আসলে আইনি মারপ্যাচ দেখিয়ে তাদের ঢুকতে দিচ্ছিল না আপন চাচা সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী। উনি কি বের হয়ে গেছেন রেহান নবী? আমার ডিউটি শুরু হয়েছে 9টার সময়। এর মধ্যে আর পান নাই? জি না। শনিবার রাতে 71 টিভিতে শিশু দুটির বাসায় ঢুকতে না দেওয়ার বিষয়ে একটি সংবাদ প্রচারিত হয়। পরে 71 জার্নাল অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনার সময় মধ্যরাতে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শতপ্রণোদিত আদেশ দেন। আদেশে এতিম 2 শিশুকে তাদের বাসায় ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে নাহিয়ানদের না পেয়ে তার মার সাথে যোগাযোগ করি। পরবর্তীতে 2 শিশুপুত্র সহ তার মা হাজির হয় আমাদের এখানে। পরবর্তীতে আমরা মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক তাদেরকে তার পিতার ফ্ল্যাটে নিরাপদে পৌঁছে দেয়। আদেশ বাস্তবায়ন করে রোববার সকালে আদালতে প্রতিবেদন জমা দেন ধানমন্ডি থানার ওসি। পরে বিকেল 3টায় আদালত নতুন আদেশ দেন, তলব করেন 2 শিশু ও চাচা রেহান নবীকে। আদালত আমাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং আগামী 11 তারিখে 2 শিশু এবং তার চাচা 2 পক্ষকে হাজির থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত KS নবীর বাসার সামনে অপেক্ষা করে বারবার বলা সত্ত্বেও দেখা করার বা কথা বলার সুযোগ হয়নি সুপ্রিম কোর্টের আইনজীবী KS রেহান নবীর সঙ্গে। বাসা থেকেও তিনি বের হননি। পরে রেহান নবী নিজেই কল করে জানান তিনি অসুস্থ, কথা বলতে পারবেন না। আপনি কাল পরশু ফোন দেন আপনি আমাকে, আমি আপনার সাথে পার্সোনালি কথা, ঠিক আছে? আমি একটু জ্বরে ভুগতেছি, বুঝছেন? 5 দিন ধরে আমি জ্বরে পড়ে আছি। আজকে আমার শরীরটা খুবই খারাপ এইসব ইনসিডেন্টে, বুঝছেন কি বলতেছি? তবে কিছুক্ষণের জন্য বের হয়ে কথা বলেছে কাজী নাহিয়ান নবী, কিন্তু সে ঘটনার বিস্তারিত বলেনি। এত দিনের কষ্ট, আমরা তো শুধু 2 দিন ধরে আমার বাসায় ঢুকতে পারি না, এইটার কষ্ট না, 3 বছরের কষ্ট। কালকে চাওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই এইটার আমাদের কথা শুনে ফেলেছে আমাদের সরকার। আমরা যেটা চেয়েছি সেটা দিয়ে দিয়েছে আমাদের। এইটা শোনার পরে আমার এই দেশের প্রতি গর্বিত লাগছে। 11 অক্টোবর হাইকোর্টে হাজির হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি থানাকে আদালত শিশু দুটি নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছেন। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।